প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বের সদস্যবৃন্দ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিডার সদস্য কমান্ডার তানজিম ফারুক ও মোহাম্মদ সরওয়ার আলম এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। বৈঠকে মহেশখালী মাতার বাড়ি প্রকল্পের ওপর একটি প্রেজেন্টেশন দেন মিডার চেয়ারম্যান। মিডার আগামী ৪ মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি। আশিক চৌধুরী জানান, প্রকল্পটি ৩ ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ ২০২৫ থেকে ২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০ থেকে ২০৪৫ এবং তৃতীয় ধাপ ২০৪৫ থেকে ২০৫৫। প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ২৫ লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, একটি ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। ওই এলাকা শুধু একটি ফ্যাসিলেটিং জোন হিসেবে না, বরং সেখানে একটি নতুন শহরের জন্ম হবে। তিনি বলেন, এখান থেকে আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে বাংলাদেশের মহাসড়ক। গভীর সমুদ্র নিয়ে গবেষণার উপর বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তোলার উপরও জোর দেন তিনি। এক্ষেত্রে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ সমুদ্র জগতে কখনো প্রবেশ করেনি। এ বিষয়ে গবেষণা ফাইন্ডিংস নেই। এ সম্পর্কিত অন্য দেশের কি কি গবেষণা আছে, যে গবেষণাপত্র বাংলাদেশের সাথেও মিলবে, সেগুলো খুঁজে বের করতে হবে এবং নিজস্ব গবেষণা করতে হবে। বৈঠকে পরিবেশ সংরক্ষণের উপরও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। ইকো ট্যুরিজম পার্ক করার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন বিডা ও মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, আগামী ৩০ বছরের মধ্যে মহেশখালী মাতারবাড়িকে চীনের সাংহাই ও সিঙ্গাপুর বন্দরের মতো উন্নত মানের বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই। আগামী ৩০ বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে ৩০ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বুঝি। 4টা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে। প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা অগ্রগতি হয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে আমাদের পাওয়ার জেনারেশনে আরও রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে। দ্বিতীয় পিলারটা হচ্ছে ডিপ সি পোর্টের পিলার। ডিপ সি পোর্ট তো আই থিঙ্ক ইজ সেলফ এক্সপ্লেনেটরি। আমাদের এখন যে পোর্টগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের আইদার রিভার পোর্ট অথবা এমন পোর্ট যেখানে বড় জাহাজ আসতে পারে না। এই ডিপ সি পোর্টটা হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সিঙ্গাপুর বা কলম্বো হয়ে ইউরোপে যেতে হবে না। আমরা এত বড় জাহাজ আনতে পারবো যে জাহাজগুলোয় আমাদের এখান থেকে মালামাল নিয়ে স্ট্রেট ইউরোপ বা আমেরিকা চলে যেতে পারবে। তৃতীয় যে পিলারটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে, আমরা যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন যে আমরা গার্মেন্টস করছি, আমরা এর পিছিয়ে যে কটন ওয়্যার হাউজিংয়ের কথা বলছি, আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি, এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল, যেখানে আমরা স্টোরেজও করতে পারবো, আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চায়, এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে। ফাইনাল যে ফোর্থ পিলারটা সেটা হচ্ছে ফিশিং। তো সমুদ্রকে আমরা নিয়ে কখনো অত ভালোভাবে চিন্তা করি না, বা যে হিউজ বে অফ বেঙ্গল আমাদের আছে, যেখানে আসলে হিউজ পরিমাণ রিসোর্স আছে। ব্লু ইকোনমিতে অনেক কিছু করার সুযোগ আছে, স্টার্টিং ফ্রম ডিপ সি ফিশিং অল দ্য ওয়ে টু ফিশ প্রসেসিং বলি, শিপ বিল্ডিং বলি, এই সব ক্ষেত্রেই শিপ রিপেয়ারিংয়ের কথা বলি, এই সব ক্ষেত্রেই আসলে আমাদের অনেক বড় একটা সুযোগ আছে।